নমস্কার দর্শক বন্ধু, রে স্পোর্টস এর আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি সায়ন এবং এই মুহূর্তে রয়েছি যুব ভারতের প্র্যাকটিস গ্রাউন্ডে। এফসি গোয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র এবং তারপরেই কিন্তু ইস্ট বেঙ্গল দল ছুটিতে চলে যায় এবং 3 দিনের ছুটি কাটিয়ে আজকে ফের অনুশীলনে নামে তারা। এবং তাদের পরবর্তী ম্যাচ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে, এবং সেই ম্যাচ দিয়েই জয়ে ফিরতে মরিয়া হবে লাল হলুদ ব্রিগেড। এবং সেই ম্যাচে কোন জায়গায় জোর দেবেন, কারণ আমরা দেখেছি যে ইস্ট বেঙ্গলের যে ভারতীয় ডিফেন্স লাইন, সেই ডিফেন্স লাইন যখনই একটু ভালো প্রতিপক্ষ, একটু ভালো স্ট্রাইকার বিপক্ষ দলে থাকলে সেইখানেই কিন্তু দেখা যাচ্ছে পার্থক্য গড়ে তুলছে তারা, এবং ইস্ট বেঙ্গলের এই ভারতীয় ডিফেন্স লাইনকে ব্রেক করছে তারা। এবং তার পাশাপাশি যে গেম প্ল্যানটা নিয়ে ইস্ট বেঙ্গল নামছে, অর্থাৎ মিগুয়েল সেন্ট্রিক ফুটবল, মিগুয়েলই সমস্ত বলটা বানিয়ে দেবে এবং বাদবাকি খেলোয়াড়রা গোল করার দিকে যাবে, তো সেই ফুটবল প্ল্যানিংটাও কোথাও গিয়ে বিপক্ষ দল রিড করে নিচ্ছে এবং সেই কারণে কিন্তু একদম জোনাল মার্কিং এ আটকে রাখছে মিগুয়েলকে, যার ফলে কিন্তু ইস্ট বেঙ্গলের যে অ্যাটাকিং তৈরি বা অ্যাটাক যেখান থেকে তৈরি হয় সেই ফুটবলার বা সেই গেম প্ল্যানটাকে আটকে দিচ্ছে বিপক্ষ দল। এবং সেই কারণেই এই সব কিছু কাটিয়ে ফের জয়ের মধ্যে কিন্তু ফিরতে চাইবেন কোচ অস্কার ব্রুজো, এবং সেই কারণেই এদিনের অনুশীলনেও কিন্তু দেখা গেল ঠিক সেরকমই চিত্র। ফিজিক্যাল ট্রেনিং এর পর যখন দল ভাগ হচ্ছে, সেখানে কিন্তু আজকে দেখা গেল দলকে 3 ভাগে ভাগ করে পজিশন ট্রেনিং করালেন ফার্স্টে। এবং এই পজিশন ট্রেনিং এর জন্য যখন 3টে দলে ভাগ হয়ে গেছে, মূলত এই পজিশন ট্রেনিং এর মাধ্যমে নিজেদের মধ্যে ছোট জায়গায় ফুটবল খেলে নিজেদের পাসিং এবং নিজেদের মধ্যে যে বোঝাপড়া সেইটা বাড়িয়ে নিতে পারে ফুটবলাররা। এবং সেখানেই দেখা গেল একই দলে ইউসেফ এজাজারি, বিপিন এবং সাউল ক্রেসপো, মিগুয়েলদের মতো প্লেয়ারদের। এবং এখান থেকেই বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে মিডফিল্ডে জোর বাড়াতে চাইছেন কোচ অস্কার ব্রুজো। এবং যখন প্র্যাকটিস চলছে সেখানে কিন্তু দেখাই যাচ্ছে বারবার বোঝাপড়া বাড়াতে এই মাঝ মাঠের যে ফুটবলার, অর্থাৎ রশিদ, মিগুয়েল এবং এখন নতুন করে ফের সাউল ক্রেসপো যদি ফার্স্ট 11-এ আসেন, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে যে বোঝাপড়াটা তৈরি করতে হবে সেই দিকেই কিন্তু নজর দিচ্ছেন কোচ অস্কার ব্রুজো। এবং সেই কারণেই সেই 3জন ফুটবলারের উপরেই কিন্তু একদম নজর রেখে আজকে অনুশীলন করলেন। এবং তার পাশাপাশি কিন্তু অবশ্যই অ্যাটাকিং এ, অর্থাৎ উপর দিকে বিপিন সিং, এডমুন্ড এবং তার সাথে ইউসুফ রেজাজারি, অবশ্যই এই 3 ফুটবলারের উপরেও তার নজর রইল। তবে হ্যাঁ, নাওরে মহেশ সিং তিনি কিন্তু আজকে অনুশীলন করলেন, মূল দলের সাথেই অনুশীলন করলেন। তবে এইটা মাথায় রাখতে হবে, যদি সম্পূর্ণ বিদেশি মিডফিল্ড লাইন আপ নিয়ে নামে, সেক্ষেত্রে কিন্তু মহেশকে স্টার্ট করতে হবে এডমুন্ডের জায়গায়, অথবা এডমুন্ড স্টার্ট করলে মহেশ কিন্তু আসবে সেকেন্ড হাফে। তবে সাউল ক্রেসপো এখনো কতটা সুস্থ সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ সাউল ক্রেসপো মূল দলের সাথে অনুশীলন করলেও আমরা কিন্তু আগের দিনও দেখেছি তিনি মূল দলের সাথে অনুশীলন করেছেন, কিন্তু তারপরেও এফসি গোয়ার বিরুদ্ধে তিনি কিন্তু খেলেননি। তো সেই ক্ষেত্রে কেরালার মতো দলের বিরুদ্ধে সাউল ক্রেসপো প্রথম দিক খেলবে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখা। কিন্তু যেহেতু কেরালা ম্যাচ এবং তারপরেই মোহামেডানের বিরুদ্ধে খেলবে এবং জয়ের ধারায় ফিরতে চাইছে, সেই কারণে কিন্তু ইস্ট বেঙ্গলের নজর থাকবে যে মাঝ মাঠটাকে স্ট্রং করা, কারণ কেভিন সিভিলে এই মুহূর্তে কিন্তু তিনি অ্যাভেলেবেল নেই ইস্ট বেঙ্গলের জন্য। সেই কারণে কেভিন সিভিলে না থাকাতে একটু কোথাও গিয়ে বলাই যেতে পারে ব্যাকফুটে আছে ইস্ট বেঙ্গল, ভারতীয় ডিফেন্স লাইন নেমে খেলতে হচ্ছে। এবং সেখানে যদি আরো একজন বিদেশি কমে যায়, সেক্ষেত্রে কিন্তু মাঝমাঠটা, কারণ যে গেম স্ট্র্যাটেজিটা তিনি নিয়ে আসছেন সেই স্ট্র্যাটেজিটা কিন্তু বুঝে যাচ্ছে, অর্থাৎ সেকেন্ড কোনো গেম প্ল্যান নেই। সেই কারণে কিন্তু সাউল ক্রেসপোকে ইনক্লুড করতে হচ্ছে দলে, কারণ সাউল ক্রেসপো আসলে কোথাও গিয়ে একটু হোল্ডিং প্লে বাড়বে মাঝমাঠে, এবং সেই জায়গাটাতে রশিদ, মিগুয়েল নিজেদের মধ্যে বোঝাপড়া করে অ্যাটাক গুলো তৈরি করবে। তো সেই কারণে সাউল ক্রেসপোর আসাটা কিন্তু অত্যন্ত জরুরি, এবং এটাই কিন্তু দেখার বিষয় থাকবে কেরালার ম্যাচের আগে সাউল ক্রেসপো মূল দলের সাথে, অর্থাৎ ফার্স্ট 11-এ তিনি আসেন কিনা, ফার্স্ট 11-এ না আসলেও শেষ 15-20 মিনিট তিনি খেলবেন কিনা সেটাও কিন্তু অবশ্যই নজরে থাকবে। এবং যেহেতু ম্যাচ এখন আরো 4-5 দিন দেরি আছে,
সেই কারণে কিন্তু নিজেদের মধ্যে অনুশীলন সারছেন এবং আজকে কিন্তু একদম 2 ঘন্টা টানা অনুশীলন করলো পুরো দল এবং সেখানেই কিন্তু দেখা গেল মূল দলের সাথে অনুশীলন করছেন সাউল ক্রেসপো, নাওরে মহেশ সিং এবং বাদবাকি সমস্ত ফুটবলাররা। কিন্তু কেভিন সিভিলের তিনি কিন্তু আজকেও সাইড লাইনে থাকলেন। অবশ্যই ফিজিক্যাল ট্রেনিং প্রথমে কিছুটা করেছিলেন এবং তারপরে কিন্তু নিজের মতো একা সাইড লাইনে রিহ্যাব সারলেন। যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ড থেকে আমি সায়ন, প্রেস স্পোর্টস।